4 মাস চিকিৎসা শেষে আজ লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরছেন তিনি। গতকাল লন্ডন সময় বিকাল 4:10 হিথ্রো বিমানবন্দর রানওয়ে থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি আকাশে ওড়ে। এর আগে বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারাক্রান্ত মন নিয়ে তার মমতাময়ী মাকে বিদায় জানান। এ সময় সেখানে আবেগঘন পরিবেশ বিরাজ করে। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্থানীয় সময় রাত 1:25 যাত্রা বিরতি শেষে সেখান থেকে রাত 2:30 রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় আজ সকাল 10:30টায়। খালেদা জিয়ার আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রোটোকল সহ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। বিমানবন্দর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ। জনসাধারণকে এদিক সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব এড়িয়ে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করা হয়েছে। ওই সময় বিএনপি নেতাকর্মীদের রাস্তায় না থেকে ফুটপাতে অবস্থান করতে অনুরোধ করা হয়েছে। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর কথা বলা হয়েছে। রাস্তায় যেন যানজট এবং জনসাধারণের ভোগান্তি না হয় সেজন্য দল বা অঙ্গ সংগঠনের কে কোথায় দাঁড়াবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। জানা গেছে দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসভবন ফিরোজা। বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তার 2 পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। ডাক্তার জোবাইদা ফিরছেন দীর্ঘ 17 বছর পর। তার থাকার জন্য ধানমন্ডিতে বাবার বাড়ি মাহবুব ভবন প্রস্তুত করা হয়েছে। বেগম জিয়ার বিমানে তার 2 পুত্রবধূ ছাড়াও বাংলাদেশ থেকে যাওয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন, প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সহ 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক, ব্যক্তিগত সহকারী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 15 জন আসছেন বাংলাদেশে। গতকাল 5 মে সকাল থেকেই ব্রিটেনের আনাচে কানাচে শত শত মাইল দূরের থেকে নেতাকর্মীদের ভিড় ছিল হিথ্রো মুখী। হোয়াইট চ্যাপেল থেকে হিথ্রো বিমানবন্দরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী সমবেত হন। ট্রেনে এবং প্ল্যাটফর্মে শ্বেতাঙ্গ মানুষজন অবাক হয়ে তাকিয়েছিল। বিমানবন্দরে খালেদা জিয়াকে দলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন। বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে বের হয়ে 2 পুত্রবধূকে নিয়ে গুলশানের বাসা ফিরোজায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে ফিরতি সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে থাকছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপি নেতা তাবিদ আউয়াল, লন্ডন বিএনপির নেতা কয়সর এম আহমেদ, বেগম দিলারা মালিক, ডক্টর জাফর ইকবাল, চেয়ারপারসনের এপিএস মাসুদুর রহমান, 2 গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার। গুলশানের বাসায় পৌঁছানোর পর ডাক্তার জুবাইদা রহমান তার মাকে দেখতে ধানমন্ডির বাসায় যাবেন। 2018 সালে খালেদা জিয়ার দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকায় কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ শর্তে কারাগার থেকে গুলশানের বাসায় থাকার অনুমতি দেয়। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে তিনি মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলো রায় বাতিল করেন আদালত। চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা 18 দিন চিকিৎসাধীন থাকার পর 25শে জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা